নমস্কার, আমি দেবদাস। আপনারা শুনছেন রাতের রহস্য রেডিও। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের অন্যতম রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ চ্যানেল রাতের রহস্য রেডিও। আর আজ আপনার জন্য সত্যজিৎ রায় রচিত অভিরাম। সত্যজিৎ রায় জন্ম 2রা মে 1921 সালে। বাংলা সাহিত্য এবং বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায় এক বিরাট ব্যক্তিত্ব। একদিকে যেমন বানিয়েছেন একের পর এক অবিশ্বাস্য সিনেমা, অন্যদিকে তেমনি পাল্লা দিয়ে আমাদের উপহার দিয়েছেন ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়োর মতো চরিত্র ও অজস্র ছোট গল্প। 1961 সালে সন্দেশ পত্রিকার পুনঃপ্রকাশনা উপলক্ষে সত্যজিৎ রায়ের বাংলা সাহিত্যের রচনা শুরু, বাকিটা ইতিহাস। আজ বিশেষ দেরি না করে শুরু করছি আমাদের আজকের গল্প অভিরাম। গল্পের মূল পাঠে এবং গল্পের অন্যান্য কণ্ঠে আজ আমি দেবদাস। শুরু হচ্ছে অভিরাম। তোমার নাম কি? অভিরাম সাউ বাবু। তোমার বাড়ি কোথায়? দলুইপুর গায়ে বাবু, উড়িষ্যা। বাড়িতে আছে কে? আমার দাদা আছে, বৌদি আছে, 2 ভাইপো আছে। তোমার বাড়ি যেতে হয় না? কাল ভদ্রে বাবু, আমি তো সংসার করিনি, দান জমি আছে, দাদাই দেখে। তুমি বাড়ি গেলে বদলি দিয়ে যাবে তো? নিশ্চয়ই, তবে সে দরকার আমার হবে না বাবু, হলে বদলি দিয়ে যাব নিশ্চয়ই। বদলির কথা কেন উঠল সেটা বলছি তোমায়। আমার সন্ধেবেলা একা থাকতে ভয় হয়। আমার ভূতের ভয় আছে। আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকই সন্ধেবেলা বেঁধে দিয়ে চলে যাবে, তখন আমার কাছে আরেকজন লোক থাকা চাই। সে নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু, ও হয়ে যাবে। আমার নিজের মনে কোনো ভূতের ভয় নেই। ঠিক আছে অভিরাম। লোকটাকে বেশ ভালোই লাগলো শঙ্করবাবু। 40-এর কাছাকাছি বয়স, বেশ হাসি খুশি, চালাক চতুর চেহারা। স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু এই 7 দিন হলো বদলি হয়ে পশ্চিমবাংলা আর উড়িষ্যার বর্ডারে এই ছোট্ট শহর কাঞ্চনতলা এসেছেন। নিজে একা মানুষ, 2খানা ঘর সমেত একতলা একটা ছোট্ট বাড়ি পেয়েছেন। তাতে তার চলে যাবে, তবে বাড়ির পরিবেশ নিরিবিলি, তাই একজন চাকর সবসময় থাকাটা দরকার। শঙ্করবাবুর ভূতের ভয়টা একটা খাঁটি ভয়। অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা কাটিয়ে উঠতে পারেননি। অভিরামকে শঙ্করবাবু দিনে দিনে বেশি ভালো লাগতে লাগলো। এমনকি কাজ তো ভালোই করে, খাটতেও ভালো পারে। আর সন্ধেবেলা হলে সত্যি কথা কি, শঙ্করবাবুকে সঙ্গও দেয়। আর একটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে, সেটা হলো অভিরামের গল্পের স্টক। সে বলে যে সব গল্প সে ছেলেবেলায় নাকি তার দিদিমার মুখে শুনেছে, উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা। অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছেন, কিন্তু শঙ্করবাবু তাতে আমল দেননি। আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু। অভিরাম বলল, তা হোক, ও জিনিসটা তুমি বাদ দাও। তা বেশ বাবু, তাই হোক। তবে যদি কোনোদিনও মনে হয় ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন তো আমায় বলবেন, তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাবো। দেখবেন কেমন মজাদার গল্প। তুমি নিজে ভূত মানো অভিরাম? আমার আর মানা না মানার কি আছে বাবু, ভূত থাকলে আছে, না থাকলে নেই, ব্যাস ফুরিয়ে গেল। তবে হ্যাঁ, ভূত মানেই যে খারাপ লোক হবে এটা আমি মানি না। ভালো ভূত হলে ক্ষতি কি? কথা আর বেশি আগালো না। এই ঘটনা 3 মাস পরে এক বর্ষাকালের সকালে অভিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল, বাবু, দাদার কাছ থেকে চিঠি পেয়েছি। বেশি বর্ষা হওয়ার ফলে আমাদের ফসলের খুব ক্ষতি হয়েছে। দাদা একা সামলাতে পারছেনি। আমাকে 3-4 দিনের জন্য যেতে দিতে পারবেন বাবু? শঙ্করবাবু এই অবস্থায় না করতে পারলেন না। কিন্তু তুমি যে যাবে, লোক দিয়ে যাবে তো? নিশ্চয়ই, খুব ভালো লোক দিব। তবে সে বোধহয় আমার মতো কথা বলতে পারবেনি। তা হোক, সন্ধেবেলা আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হলো। তা খুব পারবে বাবু। আপনি যতক্ষণই শুতে যাবেন ততক্ষণও আপনার কাছে থাকবে। অভিরাম চলে গেল। 3 দিন পরে শঙ্করবাবু এক পোস্ট কার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে।
খবরটা ভালো নয়। আরও 3 দিন সময় লাগবে সামাল দিতে, তারপর অবিরাম ফিরবে। শঙ্করবাবু কি যে করেন। এদিকে বদলি চাকরটাকে তার বিশেষ একটা পছন্দ নয়। মুখটা যেন বড় বেশি গোমরা, যদিও কাজ ভালোই করে। পরদিন সকালে রেডিওতে খবরটা শুনে শঙ্করবাবু স্তম্ভিত। তার চাকরের গ্রাম এবং চারপাশে বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরও অনেক বেশি লোক গৃহহীন। শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এই অবস্থায় কি করা উচিত তা তিনি স্থির করতে পারলেন না। চিঠি লিখে লাভ নাই, অবিরামও যে লিখবে তারও কোনো ভরসা নেই। অবিরামের বদলি নিতাইও এই ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না। রাত 10টা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল। শঙ্করবাবু একা তার শোয়ার ঘরে প্রবেশ করলেন। বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনা আজকে কম। অবিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন। ক্রমে রাত নিঝুম হয়ে এলো। একটানা ঝিঁঝি ডেকে চলেছে। এবার তার সঙ্গে শেয়ালের ডাক যোগ হলো। শঙ্করবাবুর মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। ভূতের ভয়ের মধ্যেই তার শির দ্বারা দিয়ে ঢেউ খেলে। ওটা কি পায়ের শব্দ না? শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবু! সে কি, এ যে অবিরামের গলা। অবিরাম নাকি? চাপা গলায় প্রশ্ন করলেন শঙ্করবাবু। বাবু, আমি এসেছি, ফিরে এসেছি। আমার ধরে প্রাণ এলো অবিরাম, দাঁড়া, দরজা খুলি। না বাবু, খুলবেননি। মানে? খুলে কিছু দেখতে পাবেননি। সে কি? আমি অবিরাম বাবু, কিন্তু আসল অবিরাম নই। আমি অবিরামের ভূত। আমায় বন্যায় টেনে নিয়ে গেছে। আমি যে আর বেঁচে নেই বাবু। কোনো উত্তর নেই শঙ্করবাবুর দিক থেকে। কি বাবু, শুনলেন আমার কথা? তবুও কোনো উত্তর নেই। বাবু! এবার কথা এলো বাড়ির ভেতর থেকে। তোকে কিভাবে দেখতে পাবো? শুধু একটা ব্যাপার হলে পাবেন। হ্যাঁ? আপনিও যদি ভূত হন। তা সে আর তোকে বলছি কি, তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। আমার দেহ ওই দেখ পড়ে আছে খাটের ওপর, দৃষ্টি ঘরের ছাতের ওপর, দেহে প্রাণ নাই। তবে চলে আসুন বাবু। এই এলুম বলে আমাকে গল্প শোনাতে পারবি? ভূতের গল্প? কারণ এখন তো আর ভয় নেই। বাকি মরণটা গল্প শুনে না হয় কাটিয়ে দেব, কি বলিস? যা বলেছেন বাবু, যা বলেছেন। শুনছিলেন সত্যজিৎ রায় রচিত অবিরাম। গল্প পাঠে এবং অন্যান্য কণ্ঠে আজ আমি দেবদাস। আজকে এরই সাথে শেষ হয়ে গেল রাতের রহস্য রেডিওর আরও একটি পর্ব। আশা করি গল্প ভালো লেগেছে এবং পরের সপ্তাহে আমরা আরও একটি গল্প নিয়ে প্রস্তুত হব। ততক্ষণ অবধি শুনতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাতের রহস্য রেডিওকে। ধন্যবাদ, শুভরাত্রি।